হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকে আমার কাছে একটা ইন্টারেস্টিং টয় রয়েছে, আর সেটা হলো এইটা গাইস। তো এইটা কি? তো এইটা অবশ্যই একটা গান, কিন্তু এটার সাহায্যে আমরা কোনো বুলেট ফায়ার করতে পারবো না। তাহলে এটার সাহায্যে আমরা কি করতে পারবো? তো এই বন্দুকটার সাহায্যে আমরা কিছু প্লেনস উড়াতে বা লঞ্চ করতে পারবো। হ্যাঁ গাইস, এই জিনিসটা এর জন্যই বেশ ইন্টারেস্টিং লাগে আমার, তো তার জন্য আমি এটা আপনাদের জন্য কিনে নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা এই বন্দুকটাকে আনবক্সিং করব আর দেখবো এই বন্দুকটার সাহায্যে আমরা কি করে কোনো প্লেন লঞ্চ করতে পারি। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ একটা লাইক দিলে এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আনার যে মোটিভেশন আমরা পেতে থাকি। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। শুরু করা যাক। তো গাইজ, আমাদের যে বন্দুকটা আছে এটাকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে এটাকে দেখতে অনেকটা নার্ভ গানের মতন দেখতে, কিন্তু এটা কোনো নার্ভ গান না। এটার সাহায্যে আমরা এই সমস্ত প্লেনগুলো লঞ্চ করতে পারবো। তো চলুন এটাকে আমরা আনবক্সিং করব, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি বক্সের উপরে কটা জিনিস আমরা লেখা পেয়ে যাচ্ছি। তো এই যে বন্দুকটা, এটা এসছে উইংবো কোম্পানির তরফ থেকে। তো উচ্চারণটা ঠিক আছে কিনা জানি না। তো এখানে বড় বড় করে লেখা আছে এয়ার ব্যাটেল কন্টিনিউয়াস লঞ্চ। তো আমাদের এই বন্দুকটার একটা বিশেষত্ব রয়েছে, এই যে প্লেনগুলো, এই প্লেনগুলোকে আমরা র্যান্ডামলি আমরা এই বন্দুকটার সাহায্যে ফায়ার করতে পারবো। আর যদি আমরা এর পিছনে দেখি, তাহলে এই যে বন্দুকটা অনেকটা এমন দেখতে, আর এইভাবে আমাদের প্লেনগুলো এর ভিতরে সেট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি করে আমরা এই প্লেনগুলোকে লঞ্চ করতে পারবো। আর এই পাশে যদি আমরা দেখি, তাহলে এখানে লেখা আছে 3 বছর বা 3 বছরের বড় বাচ্চা এটাকে খুব সহজেই ইউজ করতে পারবে। আর এই কোম্পানিটা দাবি করছে যদি এই টয়টা দিয়ে বাচ্চারা খেলে, তাহলে এরকম ধরনের কিছু স্কিলস তাদের ভিতরে ডেভেলপ হবে, যেমন ভিজুয়াল স্কিল, তারপরে ক্রিয়েটিভিটি স্কিল। তো আমার কোনো ধারণা নেই যে এটার সাহায্যে আদৌ কোনো স্কিল ডেভেলপ হয় কিনা। আমার দেখার দরকার যে এই টয়টা দিয়ে খেলে আদৌ আমরা কোনো রকম মজা পাচ্ছে কিনা। তো এইটা আমি কিনেছি amazon.in থেকে, আর এটার দাম পড়েছে আমার প্রায় 875 টাকা মতন। তো এর দামটা ভ্যারি করে, আপনারা এর বেস্ট বাই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই প্লেন লঞ্চ যে গানটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, এটাকে এখন আমরা আনবক্সিং করে দেখবো এর ভিতরে আমরা কি পাচ্ছি। তো চলুন এটাকে আমরা খুলে নিই। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা পাচ্ছি বন্দুক আর এরকম 4 কালারের প্লেন। আর কিছু আমরা পাচ্ছি কিনা দেখি। তো আর এরকম ধরনের কিছু জিনিস পাচ্ছি। তো এইটার যে ব্যবহার সেটা আপনাদের একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের বন্দুকটা বের করে নেব। তো বন্দুকটা যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, তো বেশ সুন্দর বিল্ড কোয়ালিটি, প্লাস্টিকের যে কোয়ালিটিটা আছে বেশ সুন্দর এখানে রয়েছে। তো এটাকে আমরা আপাতত সাইডে রাখছি। আর এখানে পাচ্ছি আমরা এরকম 3টে জিনিস, আর এই প্লেনগুলো আমরা পেয়ে যাচ্ছি 1, 2, 3টে, আর এখানে 4টে। দেখতে পাচ্ছেন এরকম 4 ধরনের কালারের আমরা প্লেন পেয়ে যাচ্ছি। তো আশা করি এই যে জিনিসগুলো এগুলো এই প্লেনের তলায় সেট হবে। তো এর ভিতরে কিন্তু কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল আমরা পাইনি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই প্লেনটার তলায় অনেকটা এরকমভাবে এটাকে সেট হবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে, তো দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে কিন্তু আমাদের প্লেনটার তলায় এটা সেট হয়ে যাবে, কারণ এটা খুবই হালকা। তো এই প্লাস্টিকের টুকরোটা যখন আমরা লাগালাম তখন এটা কিন্তু বেশ ওয়েটি ফিল হচ্ছে। আশা করি এবার এগুলো আকাশের দিকে যদি উড়াই এই বন্দুকটার সাহায্যে, এটা খুব সুন্দরভাবে উড়বে। তো এটাকে ইউজ করার জন্য আমরা একটুখানি দেখে নিই যে এটাকে কী করে ইউজ করে, তারপরে আপনাদের দেখাচ্ছি। এবার দেখা যাক আমাদের এই বন্দুকটাকে আমরা কি করে ইউজ করব, মানে এই প্লেনগুলোকে আমরা কি করে উড়াবো। তো তার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই অংশটাকে আমাদের পিছন দিকে টেনে এটাকে আগে লোড করে নিতে হবে। তো এটা লোড হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এক এক করে আমরা প্লেনগুলোকে নেব। তো প্রথম প্লেনটাকে আমরা এর মাঝখানে দেখতে পাচ্ছেন এরকম একটা লাইন রয়েছে, এর ভিতর দিয়ে অনেকটা এরকমভাবে ঢুকে যাবে। আর দেখতে পাচ্ছেন আমাদের এই যে ম্যাগাজিন রয়েছে এর ভিতরে এই প্লেনটা সেট হয়ে গেছে। তো আমি আপনাদের বলেছিলাম যে এই যে প্লেন মানে বন্দুকটা আছে এর ভিতরে র্যান্ডামলি আমরা প্লেনগুলো ফায়ার করতে পারবো, মানে একবারে আমরা অনেক কটা প্লেন এর ভিতরে সেট করতে পারবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে যার উপরে আমাদের প্লেনের ছবি আঁকা আছে। তো এর উপরে এটাকে প্রেস করলেই আমাদের এই ম্যাগাজিনটা দেখতে পাচ্ছেন বাইরের দিকে বেরিয়ে আসলো। তো এরকমভাবে আমরা 1 থেকে 3টে আমরা প্লেন এর ভিতরে সেট করতে পারবো। তো চলুন আপনাদের এক এক করে এগুলো সেট করে দেখানো যাক। তো দেখতে পাচ্ছেন গাইজ, এখন বন্দুকটা আমাদের অনেকটা এমন দেখাচ্ছে, বেশ কুল লাগছে কিন্তু বিষয়টা। তো এটাকে আমরা অলরেডি আমরা লোড করে রেখেছি। তো এখন যখনই আমরা এই ট্রিগারটাকে ধরে ফায়ার করব, দেখবেন এক এক করে আমাদের এখান থেকে এটা উড়ে যাবে। তো দেখবেন, ওয়াও গাইস, দেখলেন উড়ে চলে গেল। তো আবার যখনই এটাকে আমাদের ফায়ার করতে হবে, তখনই আমাদের এখান থেকে আবার এটাকে লোড করে আমাদের এটাকে আবার দেখতে পারলেন লোড করে নিলাম। আবার এটাকে আবার যদি এখানে ফায়ার করতে হয়,
ওয়াও, দেখতে পাচ্ছেন বেশ অসাধারণ না? তো চলুন একবার বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে এটাকে ফায়ার করে আপনাদের দেখানো যাক যে বাইরে এই প্লেনগুলো কেমন ফ্লাই করছে। তো গাইস আমরা বাড়ির বাইরে চলে এসেছি, তো চলুন এবার আমাদের এই বন্দুকটা দিয়ে এই প্লেনগুলোকে লঞ্চ করে দেখা যাক যে প্লেনগুলো কেমন ওড়ে। তো চলুন আগে আমরা এটাকে লোড করি। ওকে গাইস, তো লোড হয়ে গেছে। তো এখন আমরা প্লেনটাকে এখানে সেট করে দেবো। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say and I'm up again. I got tired. তো গাইস দেখলেন এই যে বন্দুকটা, এটার সাহায্যে কত সুন্দরভাবে আমি এই প্লেনগুলোকে লঞ্চ করতে পারছি বা উড়াতে পারছি। আমার কথা যদি বলেন যে এই প্লেন লঞ্চার গানটা আমার কেমন লেগেছে, তো আমি বলবো আমার এই জিনিসটা অ্যাভারেজ লেগেছে। মানে খুব ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি। মানে এর দামটা প্রায় 900 টাকার কাছাকাছি। তো এর যে প্লেনের যে রেঞ্জটা একটু কম মনে হয়েছে আমার। তো এইটা যদি আমরা ফায়ার করি তাহলে এটা আমার খুব জোর 15 কি 20 ফুট দূরে গিয়ে পড়ছে। এর থেকে বেশি আমি এটাকে এক্সপেক্ট করেছিলাম। কিন্তু আপনাদের যদি এই জিনিসটা ভালো লাগে অবশ্যই আপনারা এটা কিনতে পারেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। আর আমি আগেই বলেছি এর যে প্লাস্টিকের কোয়ালিটি এটা কিন্তু খুবই সুন্দর। তো আজকের এই প্লেন লঞ্চের গানের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন, কারণ এরকম মজাদার আমরা কিন্তু ফেসবুকেও দিতে থাকি। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।